প্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্ট নিয়ে এখন আমি তোমাদের একটা ভিন্ন জগতের সাথে পরিচয় করাই দিব, যেভাবে তুমি কখনো আগে ভাবো নাই। সো শুরু করা যাক। লুক, শব্দটার নাম হচ্ছে প্লাস্টিড। ওকে, দুইটা পার্ট আছে, একটা হলো প্লাস্ট আর একটা হচ্ছে আইডি। প্লাস্ট শব্দের অর্থ হচ্ছে ধারক, বুঝছো, কন্টেইনার। কন্টেইনার তার মানে এমন একটা ধারক বা বাটির কথা বলা হচ্ছে, রাইট? আর আইডি শব্দের অর্থ সদৃশ, তাহলে কন্টেইনার লাইক। তাহলে এই যে দেখো তো, আমি এখানে একটা বাটি দিছি না এরকম, এটার নামই আসলে প্লাস্টিড। ধারক সদৃশ, কন্টেইনার সদৃশ। তাহলে বলো তো এর কাজ কি হবে? কোনো কিছু কন্টেইন করা বা ধারণ করা, রাইট? সে কি কন্টেইন করবে বা কি ধারণ করবে সেই অনুযায়ী তার নাম চেঞ্জ হইতে থাকে। লুক, এখানে একটা বাটি, এখানে একটা বাটি, এখানে একটা বাটি, সাদা রং আমি দিয়ে রাখছি। বাটিগুলোতে আমরা বিভিন্ন জিনিস দিব এবং তার নাম কিভাবে চেঞ্জ হয়ে যায় এটা আমরা দেখব। ওকে, লুক, ভালো করে দেখো, এইটার নাম, এই যে বাটি যেটা দেখতে পাচ্ছ আমি এখানে লিখতেছি, হ্যাঁ? তাহলে বাটিটার নাম আমি দিলাম হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড। বাটিতে দেখো আমি সবুজ রং দিয়েছি। তোমরা কি জানো ক্লোরোফ মানে হচ্ছে সবুজ? তাহলে আমি দিলাম এখানে ক্লোরো। তাহলে সবুজ রং আছে এমন একটি বাটি। তাহলে এটা এমন একটি বাটি যার ভেতরে সবুজ রং আছে। তাহলে পুরো নামটা এটা। একটু ছোট করো তো, ছোট করলে কি হবে? আমরা আইডিটা কেটে দিব, তাহলে ফুল নেম কি হবে? ক্লোরোপ্লাস্ট। তাহলে বলো তো ক্লোরোপ্লাস্ট আর প্লাস্টিড কি এক জিনিস? তোমরা কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করলে গুলায় ফেলো। না রে পাগলা, এই ফাঁকা জিনিসটা এটার নাম প্লাস্টিড। এর ভেতরে যখন সবুজ রং থাকবে ওটাকে আর প্লাস্টিড বলা যাবে। হ্যাঁ, প্লাস্টিড বলা যাবে, কিন্তু এটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সবুজ রং যখন থাকবে। লুক, এটার নাম ক্লোরোপ্লাস্ট, এটাকে তুমি কি ক্লোরোপ্লাস্ট বলতে পারবা? পারবা না। তাহলে সবগুলো রং ধারণ করুক আর ফুড ধারণ করুক, সেগুলোকে আমরা প্লাস্টিডও বলতে পারবো এবং যা ধারণ করতেছে সেই অনুযায়ী নাম দিতে পারবো। কিন্তু শুধুমাত্র যে প্লাস্টিড যার ভেতরে এখনো আমরা কিছু দেই নাই, তারা চাইলেও আমরা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট কিংবা লিউকোপ্লাস্ট কিচ্ছু বলতে পারবো না। তো যাই হোক, সবুজ রং ধারণ করছে এমন একটি প্লাস্টিড। পাশেরটাতে দেখো কালার বা রং ধারণ করতেছে, বিভিন্ন ধরনের রং, রাইট? তাহলে আমরা কাজ করি, এটার নাম দিই। ভেতরে কি আছে? কালার। কালার, তোমরা কি জানো বায়োলজিতে কালারকে বলা হয় ক্রোম। ক্রোম। ওকে, আর বাটি আছে না এখানে, ভেতরে কালার, বাইরে একটা বাটি, তাহলে বাটি মানে কি? প্লাস্টিড। তাহলে ফুল নাম কি হবে বলো তো? ক্রোম বা রং ধারণ করছে এমন একটি প্লাস্টিডের কথা বলছে। তাহলে ক্রোম প্লাস্টিড, তাহলে আমরা ছোট করে যদি লিখি ক্রোমোপ্লাস্ট। সো দিস ইজ ক্রোমোপ্লাস্ট, রাইট? দিস ইজ ক্রোমোপ্লাস্ট। কালার যারা, বিভিন্ন রং যারা ধারণ করে, তোমরা কি জানো এই রঙের কাজ কি? তোমরা তো এখানে দেখছো যে রং থাকলে উদ্ভিদের এই অঙ্গটা রঙিন হয়, রঙিন হলে পতঙ্গ আকৃষ্ট হয়, পতঙ্গ আকৃষ্ট হলে পরাগায়ন হয়। ব্যাপারটা শুধু তাই না, তুমি কি জানো সবুজ রঙের কাজ কি? সূর্যের আলোটাকে গ্রহণ করা। তোমরা বলো তো, সূর্যের আলো থেকে অন্য অন্য রং আছে না? তাহলে এদের কাজ কি? এর কাজ হচ্ছে লালটাকে নিয়ে আসা, এর কাজ হচ্ছে বেগুনিটাকে বা হলুদটাকে ধারণ করা। তাহলে এদের আরও কাজ আছে যেটা তোমাদের বইয়ে নাই। লাস্টেরটার দিকে তাকাও, লাস্টেরটাতে আমি কোনো সবুজ রঙও দেই নাই এবং অন্য অন্য রঙও দেই নাই, এটাতে আমি ফুড দিয়েছি, রাইট? কি দিয়েছি? ফুড দিয়েছি। তাহলে বলো তো এই বাটিটার কি কখনো কালার তৈরি হবে? কালার তো আমি দেই নাই। এই জন্য এই বাটিটাকে আমরা বলবো সাদা। লিউকো মানে হচ্ছে সাদা, প্লাস্টিড। সো সংক্ষেপে আমরা বলবো লিউকো প্লাস্ট। লুক অ্যাট দিস, ক্লোরো প্লাস্ট শব্দটাতে দুইটা জিনিস আছে। এটি এমন একটি প্লাস্টিড বা এমন একটি বাটি যার মধ্যে সবুজ রং আছে। এটি এমন একটি বাটি যার ভেতরে কালার আছে। এটি এমন একটি বাটি যার ভেতরে কোনো কালার নাই। তাহলে কি আছে? ফুড আছে। ফুডটা কি? স্টার্চ বা শ্বেতসার। স্টার্চ বা শ্বেতসার। ওকে, তোমরা স্টার্চ শ্বেতসারের কথা একটু চিন্তা করো তো। তোমাদের বাড়িতে আটা আছে যেটাতে তোমরা রুটি বানাও, পরোটা বানাও। ভাত আছে, চাল আছে। বলো তো এগুলো সাদা না? সাদা রঙের কি না? তুমি কি জানো এই যে ভেতরে যে ফুডটা আমি দিয়েছি, এটা স্টার্চ বা সাদা রঙের, এই জন্যই কিন্তু এটার নাম হচ্ছে সাদা বা সাদা প্লাস্টিড। যদিও বইয়ের মধ্যে লেখা আছে বর্ণহীন প্লাস্টিড। বর্ণহীন শব্দের অর্থ কি জানো? মানে এটা সবুজ না, এটা অন্য কালারের না, এটা কি সাদা। তো
তো যাই হোক, আমরা প্লাস্টিড 3 ধরনের পেয়েছি, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং কালারলেস প্লাস্টিড, যেটা ফুড কন্টেইন করবে। ওকে, সো এখন আমরা দেখব বাকি যে প্লাস্টিডগুলো আছে এগুলো নিয়ে ডিটেইল পড়ব।